ওকে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝছেন যে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট ওয়ার্ড স্টাইল। শুরুতে থাকবে পপ আপ অফ স্টাইল। আমরা হেডিং 1 ইউজ করব সবচেয়ে বেশি, এবং অ্যানাদার হেডিং দিয়েও আমরা ট্রাই করব। এবং সব স্টাইলের অর্থাৎ প্রিসেট যে স্টাইলগুলো রয়েছে, ডিফল্ট যে স্টাইলগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানব। সো চলে যাচ্ছি আমি আমার মূল পেজে। এখান থেকে আমরা হোম ট্যাবের আন্ডারে, আপনারা দেখতে পাচ্ছেন যে হোম ট্যাবের আন্ডারে এখানে কিছু স্টাইল রয়েছে, ডিফল্ট স্টাইল। আমরা এই স্টাইলগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি একটা একটা করে। তো শুরুতেই বলে রাখি আমরা কেন এই স্টাইলগুলো অ্যাপ্লাই করব। সাপোজ আমাদের চাচ্ছি এটাকে হেডিং হিসেবে ব্যবহার করতে, এটাকে হেডিং হিসেবে ব্যবহার করতে, এই লাইনটাকে হেডিং হিসেবে ব্যবহার করতে। তো আমার যদি 100, 200, 300 পেজ থাকে, তাহলে এইভাবে পার্সোনালি প্রত্যেকটা হেডিংকে যদি আমি বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই, ফন্ট চেঞ্জ করতে চাই, বা ফন্ট সাইজ ব্যবহার করতে চাই, বা আন্ডারলাইন দিতে চাই, তাহলে অনেকগুলো হেডিংয়ের জন্য আমার কিন্তু অনেক বেশি সময় ব্যয় হবে। তো আমরা চাবো যে কীভাবে সময় ব্যয়টা কমানো যায় এবং খুব দ্রুত এই কাজটা করে যায়। সো আমি এখান থেকে চলে যাচ্ছি পপ আপ মেনুতে। এই পপ আপ থেকে আমি এখান থেকে হেডিং 1টা চয়েস করে দিচ্ছি, ব্যাস এটা চেঞ্জ হয়ে গেল। এখানে আরেকটাকে নিচ্ছি আমি, একইভাবে সিলেক্ট করে হেডিং 1 দিয়ে দিলাম, ব্যাস চেঞ্জ হয়ে গেল। কি হয়েছে এটা দেখবেন যে ফন্ট চেঞ্জ হয়েছে, ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে, ফন্ট কালার চেঞ্জ হয়েছে। চাইলে আমরা কিছু ডিফল্ট হেডিংকে চেঞ্জ করে, পার্সোনালাইজ করে নতুন কোনো হেডিং বানাতে পারি। সো এইভাবে আমি কয়েকটাকে সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল চিপে, ব্যাস সিলেক্ট করা হলে আমি কী করবো, জাস্ট এখান থেকে হেডিং 1-এ ক্লিক করবো, ব্যাস দেখেন যে আমার সবগুলোই অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। সো আমরা কী করলাম, কোনো একটা লাইনকে হেডিং হিসেবে ব্যবহার করলাম এবং সবগুলোর সেম কালার, সেম ফন্ট এবং সেম ফন্ট সাইজ আমরা ব্যবহার করলাম। সো আমরা ডিফল্ট কিছু হেডিং সম্পর্কে একটু জেনে নিই। এখানে নয়েজ পেজ দেখতে পাচ্ছেন, দেন হেডিং 1, হেডিং 2, এর কালারটা একটু চেঞ্জ, এটা টাইটেল হিসেবে ব্যবহার করা যাবে, সাব টাইটেল। দেন এখানে রয়েছে কোড। ওয়াও, এখন কোডগুলো দেখেন, কোডে দিলে দেখা যায় যে হ্যাঁ সবগুলো সেন্টার লাইন হয়ে গেছে এবং ইটালিক হয়ে গেছে। সো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। দ্যাটস অল।